যেই জায়গার মধ্যে হাবিল থাকবে সেই জায়গার মধ্যে কাবিল আছে না নাই? যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আছে সেই জায়গার মধ্যে নমরুদ আছে। যেই জায়গার মধ্যে মূসা আছে সেই জায়গার মধ্যে ফেরাউন আছে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে সেই জায়গার মধ্যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে হুসাইন আছে সেই জায়গার মধ্যে এজিদ আছে। জোরা বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? এটা দরকার আছে, কারণ ঠান্ডা না থাকলে গরমের মর্ম বোঝা যায়, গরম না থাকলে ঠান্ডার মূল্যায়ন করা যায়। সেজন্য দুইটাই প্রয়োজন, দুইটাই থাকা দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের। শুকরিয়ার আওয়াজ যতটা উচ্চ পেয়েছি, যতটা সুন্দর পেয়েছি, দরুদ শরীফের আওয়াজ ততটা পাই নাই। বাবাজিরা আমার, এটা কখনো করা যাবে না। আপনি যতটুকু আওয়াজে, যতটুকু সুরে, যতটুকু মহব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করবেন, ততটুকু মহব্বতের সাথে, ততটুকু আওয়াজ দিয়ে যদি আমার নবীজির মহব্বত না করেন, আপনার সেই আল্লাহর মহব্বত কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কিচ্ছু কই সুবহানাল্লাহ। বাবা এটা না বুঝে কইছে। সব জায়গায় তালে তাল মেলানো যাবে? জোরে বলেন তাল মেলানো যাবে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আপনারা কালিমায়ে তয়্যিবার দিকে যদি খেয়াল করেন, এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কালিমায়ে তয়্যিবা কি শেষ হয়েছে? জোরে বলেন, আরো জোরে। কালিমায়ে তয়্যিবা শেষ হয় নাই, না কেস হইছে। এখনো পর্যন্ত কালিমায়ে তয়্যিবা কামেল হয় নাই। এর কারণ কি, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার কালিমায়ে তয়্যিবা হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটা বুঝছে, তাহলে বাকিটা ঠিকই বুঝবে। একটা বুঝলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ আছে, আল কোরআন। জোরে বলেন এই কোরআনের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে এই কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আল্লাহ কোরআনের শুরুতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা হলো মুমিন বান্দাদের জন্য হেদায়েত গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরো সহজ হয়ে যাবে যদি আপনি কালিমায়ে তয়্যিবাকে যদি বিশ্বাস করেন, যদি আপনি কালিমায়ে তয়্যিবাটাকে যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনার জন্য কোরআনটা আরো সহজ হয়ে যাবে। বলুন তো, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পড়লে কি আপনার কালিমায়ে তয়্যিবা হবে? জোরে বলেন হবে না। কথা পাক্কা? সন্দেহ আছে? নাই। তাহলে কালিমায়ে তয়্যিবা পরিপূর্ণ হতে হলে, কালিমায়ে তয়্যিবা শুদ্ধ হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। তখন আপনার কালিমায়ে তয়্যিবাটা পরিপূর্ণ হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কালিমায়ে তয়্যিবা পরিপূর্ণ হবে। আমি শুরুতে একটু সময় নিচ্ছি, কারণ পরেরটা সহজ হয়ে যাবে। শুরুটা যদি আপনারা একটু সহজে বুঝে যান, ক্লিয়ার হয়ে যায়,
তাহলে পরেরটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে কালিমায়ে তয়্যিবার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু হচ্ছে আল্লাহর স্লোগান। এইটুকু কার স্লোগান? জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি কারো লজ্জা করে? অসন্তুষ্ট হবেন? আমি বারবার যদি আল্লাহর নাম নিতে বলি আপনারা কি মন খারাপ করবেন? বলুন তো, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ কেমন খুশি হয়? পবিত্র কোরআনে ডেকে বলেন, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ তাআলা কেমন খুশি হই কোরআনের দিকে তাকিয়ে দেখো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি তোমাদের প্রতি এমন খুশি হই যখন যদি তোমরা আমি আল্লাহ তাআলার নাম নাও, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো রে, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ স্বয়ং তোমাদের জিকির করব। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার যদি জিকির করেন, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আপনি একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার বান্দা 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 বলে ডাকেন। সেজন্য আল্লাহর নাম বেশি বেশি নিতে কোনো সমস্যা নাই। আমি আবারও আপনাদের বলছি, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু পড়লে কি কালিমায়ে তয়্যিবা হবে? জোরে বলেন। কেউ যদি বলে আমি 100 কোটি বার ঈমান আনার নিয়তে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বাজান সে কি মুসলমান হইতে পারবে? শুধু লা ইলাহা বললে মুসলমান হবে? হবে না বাবা, একটু মুখ দিয়ে আওয়াজ করেন, হবে না। মারহাবা বলেন। এর কারণ হচ্ছে শুধু আল্লাহকে মানার নাম ঈমান নয়। আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীজিকে মানার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিবানা হলেন, যার প্রেমে দিবানা হলেন রহিম রহমান। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মুসলমান হওয়ার জন্য কালিমায়ে তয়্যিবা দিলেন। এই কালিমায়ে তয়্যিবা পাঠ করতে হলে 2টা অংশ। একটা অংশের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার স্লোগান রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশের মধ্যে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো এটা কার স্লোগান? নবীজির। এটা কার? প্রথম অংশ আল্লাহর স্লোগান, দ্বিতীয় অংশ নবীজির স্লোগান। তাহলে কালেমা তো আমরা বুঝতে পারছি, কালিমায়ে তয়্যিবা বুঝতে পারছি না? যারা যারা কালিমায়ে তয়্যিবা বুঝতে পেরেছি তারা একবার বলে আল্লাহু আকবার। এখন আসুন, এটা হলো আল্লাহর কালাম। বলুন কার কালাম? আওয়াজ দিতে হবে, এটা কার কালাম? এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জায়গার মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গী, আমার আল্লাহ তাআলার নামের সঙ্গী তার নবীর নাম এনেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
চিৎকার মেরে বলতে হবে একবার ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য বলতে চেয়েছিলাম যে মহব্বত নিয়ে, যে আওয়াজ দিয়ে, যে ভালোবাসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিবেন, সেই আওয়াজ দিয়ে আমার নবীজির মহব্বতের নাম নিতে হবে, নইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই আল্লাহ তাআলার জিকির কবুল করবে না। জোরে জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ। কথা মনে হয় আপনারা কম বুঝতে পারছেন, কঠিন হয়ে গেছে। আর একটু সহজ করে দেই, যদি আপনারা সূরা ইনশিরা খোলেন, সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন, একবার বলেন আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটা একটু আরেকটু উপরে উঠানো যায় না? নিচে হয়ে গেছে, আর লম্বা মানুষ তো। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে অতি উঁচু করে দিয়েছি, আপনার সম্মানকে অতি বুলন্দ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই আয়াতে কারিমা নাযিল করা হলো, এই আয়াতে কারিমা নাযিল করার পর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে, বন্ধুর উপর আয়াত নাযিল করলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর জিকিরটাকে অতি উঁচু করে দিয়েছি। আমার বন্ধুকে গিয়ে বল যাতে উম্মতকে জানায় দেয় আমার বন্ধুর জিকির কতটুকু উঁচু করা হয়েছে, যেন সেটা আমার নবীজি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের নিকট চলে আসলেন, আসার পরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে উঁচু করেছেন, আপনি বলুন আপনার জিকিরে কতটুকু উঁচু করেছে, আপনি একটু বলে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বললেন না, তিনি বললেন না আমি জানি না, আমি এটা বলবো না, নবী এটা বললেন না। এখান থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হিকমত অবলম্বন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওয়াল্লাহু তাআলা আ'লাম, আমার জিকির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু উঁচু করেছেন আমার চেয়ে আমার আল্লাহ তাআলা আরো বেশি ভালো জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি শিক্ষা দিলেন, নিজের প্রশংসা নিজে করো না, নিজের প্রশংসা নিজে করার চেয়ে যিনি প্রশংসা অপরের দ্বারা তোমার প্রশংসা করাটা হলো উত্তম। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, আল্লাহু তাআলা আ'লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ভালো জানেন আমার জিকির কতটুকু উঁচু করেছেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের জবান দিয়ে নিজের প্রশংসা করতেন আমরা মানতাম কিনা? যেটা বলেন অবশ্যই মানতাম। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানার নামই ইসলাম, নবীজির আদেশ মানা উম্মতের জন্য ফরজ। জুড়ে বলেন একবার সুবহান। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন, আল্লাহু তাআলা আ'লাম, আমার চেয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালো জানেন আমার জিকির তিনি কতটুকু উঁচু করে দিয়েছেন। সাথে সাথে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে পূর্বেই জানিয়ে দিয়েছেন, ইদা যুকিরতা মাইয়া, চিৎকার মেরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ তাআলার
যখন যেই জায়গায় যেই অবস্থায় আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার জিকির করা হবে, সাথে সাথেই নবীজি আপনার নামের জিকির করতে হবে। ইযা যুকিরতু যুকিরতা মায়া, আল্লাহ বলেছেন যখন যেই জায়গায় যেই অবস্থায় আমি আল্লাহ তাআলার জিকির হবে, সাথে সাথেই নবীজির জিকির করতে হবে, নইলে আমার জিকির হবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম পারেন না? এই গজল পারে না এমন লোক কি বাংলায় আছে? গজল শিখবেন, নাতে রাসূল শিখবেন। এর কারণ হচ্ছে নাতে রাসূল পাঠ করলে আল্লাহ খুশি হন, নবীজি খুশি হন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে, দয়াল নবীজির একজন সাহাবী ছিলেন, দয়াল নবীজির সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির প্রেমে শের পড়তেন, নাতে রাসূল পড়তেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ করেছেন, হাবিব আপনার শান, আপনার প্রশংসা যে করে তার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। সে নিচে সাধারণ মানুষের মতো একসাথে বসে আপনার প্রশংসা করবে, আপনার জন্য শের পড়বে, এটা হতে পারে না। আপনার যেমন একটা মিম্বার মসজিদে নববীর মধ্যে আছে খুতবা দেওয়ার জন্য, তদ্রূপ এই নাতে রাসূল পরিবেশন করার জন্য, নবীজির সম্মান বর্ণনা করার জন্য আপনি এই সাহাবী, আপনার সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মিম্বার তৈরি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য নাতে রাসূল শিখবেন, বাচ্চাদেরকে শিখাবেন, দুনিয়াবি গান বাজনা শিখাবেন না। সওয়াব হবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাদদ আসবে, সাহায্য আসবে। সবাই যারা পারেন বলেন, যারা পারেন না তারা আপনারা চেষ্টা করেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই আওয়াজ করে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, হায়রে যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটায় নবীর বিরোহী কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলম নবী, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। আমার ওরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে প্রায় 100 জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য করতে বলেছেন, সাথে সাথে আমার নবীজির আনুগত্য করতে বলেছেন। যেখানে আল্লাহ তাআলার নাম নিয়েছেন, সাথে সাথে আল্লাহর নামের সঙ্গী আমার নবীজির নাম দিয়েছেন। যেমন কালেমার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নামের স্লোগান, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ইকামতের মধ্যে নবীর নামের সঙ্গে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্য, এই নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে বলুন তো আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই জন্য শায়ের ডাক দিয়া বলেন, নামাজ আল্লাহর নেই না সালাম আল্লাহ পাকি বাবা, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কার জন্য?
জোরে বলেন নামাজ কার জন্য? আমার সেজদার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আমার সেজদার মালিক কে? আমার ইবাদতের মালিক কে? আমার জীবনের মালিক কে? নাকি দুই চারটে সেজদা মাজারের জন্য? জোরে বলেন, আরো জোরে। সেজদা একমাত্র কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র বিশ্ব সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে আল্লাহর স্লোগান দিয়েছেন, সাথে সাথে আবার নবীজির স্লোগান দিয়েছেন। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইনশিরার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নামের সঙ্গে যদি নবীর স্লোগান না নাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের স্লোগান আমার আল্লাহ তাআলা কবুল করবে না। আবার যদি হাদিস শরীফের মধ্যে যদি দৃষ্টি দিন, হাদিস শরীফের মধ্যে দয়াল নবীজি ইরশাদ করে গো, যতগুলি নেক আমল করবেন, যতগুলি আমল আপনি করেন না কেন, সমস্ত আমলের আগে পরে নবীজিকে যদি সালাম না দেন, নবীজির দরদ যদি না পড়েন, খোদার কসম আপনার আমল আসমানে পৌঁছায় না, আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে, কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কালেমায় আছে, আজানে আছে, ইকামতে আছে, আবার নামাজের মধ্যেও তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? আবার পবিত্র কালামের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম কোরআনের মধ্যে রাখছে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার সঙ্গে আমার নবীজিকে রাখলেন। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের উপর মাতবরি কইরা বলে, আমার আল্লাহ তাআলা তার নামের সঙ্গে নবীর নাম সব জায়গায় রাখছে, কোরআনের মধ্যে রাখছে, হাদিসের মধ্যে রাখছে, নামাজ রোজা হজ যাকাত সব জায়গার মধ্যে রাখলো, সমস্ত ইবাদতের মধ্যে আমার নবীজিকে রাখলো। জোরে বলেন রাখছে কিনা? আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, একটু আগে বললাম দয়াল নবীজি বলেছেন, আপনি যত আমল করেন না কেন, প্রত্যেকটা আমলের শুরুতে, প্রত্যেকটা আমলের শেষে যদি আমার নবীজির উপর দরুদ শরীফ না পড়েন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই আমলটা পৌঁছে না, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। তাহলে কি, যারা এখনো বুঝেন না নবীজি কি জিনিস, নবীজির সম্মান আল্লাহ কতটা বাড়াইছে, এটা এখনো যারা বুঝেন না, তারা এইটুকু জানলেই যথেষ্ট। যাকে ব্যতীত আমার আল্লাহ কোনো আমল কবুল করে না, তার সম্মান কতটা বাড়িয়েছেন। সবাই বলেন একবার আল্লাহু আকবার। বর্তমান জামানায় মুনাফিক দিয়ে দেশ ভরে গেছে। কি দিয়ে ভরে গেছে দেশ? জোরে বলেন কি দিয়ে? মুনাফিক চিনেন তো? যারা আল্লাহকে ঠিকই মানে, নবীজিকে মানে, নবীজিকে মানে না। তারা মুখে মুখে স্বীকার করে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা আবা কাবা নামাজ রোজা হজ যাকাত সবকিছু দিয়ে বুঝাবে আপনাকে মুসলমান, কিন্তু অন্তর দ্বারা সে নবীকে মুহাব্বত করে, নবীকে মানে। আল্লাহর নাম শুনতে খুবই মজা লাগে, নবীর নাম শুনলে চুলকানি ওঠে, আছে না নাই? আপনারা প্র্যাকটিক্যাল আপনারা এখানেই দেখতে পারবেন, এখানেই দেখতে পারবেন। নবীর প্রশংসা করার পর যাদের গায়ে চুলকানি ওঠে, যারা বলবে এই হুজুরটা এটা বেদাতি, এটা মুশরিকি, এটা মুশরিক, এটা ভণ্ড, মনে করবেন এটা হচ্ছে আপনার এলাকার অরিজিনাল মুনাফিক। কি মুনাফিক? জোরে বলেন কি মুনাফিক? আমি শুনেছি এই মঞ্চের মধ্যে আল্লাহর নামে লিল্লাহি তাকবীর হয়েছে, ওলির রাসূল তাকবীরের রাসূল কেন হলো না? এটা তারা প্রমাণ করেছেন আপনি মুনাফিক। জোরে বলেন ঠিক কি না? এত বড় সাহস কোথায় পেলেন? যেই জায়গায় প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম,
আপনি কি হয়ে গেলেন? আল্লাহ আল্লাহ রসুলের মধ্য থেকে আল্লাহ আল্লাহ রসুলকে, আল্লাহ তার রসুলকে পাশে রাখলেন, আপনি মাতবরি করে আল্লাহকে রাখলেন, আল্লাহর পাশ থেকে রসুলকে কেটে দিলেন, আল্লাহর নাম আপনার মুখ দিয়ে আসলো, আপনার নবীর নাম মুখ দিয়ে আসলো না। মনে রাখবেন, আপনি মুসলমান হয়েছেন আল্লাহর মাধ্যমে, আল্লাহকে দিয়ে মুসলমান হতে পারেন নাই। আপনি মুসলমান হয়েছেন আমার নবীজির মাধ্যমে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? বুঝতে হবে, সবকিছু বুঝতে হবে, জ্ঞান রাখতে হবে। কিছু কিছু সময় গরম হয়ে যায়, আমি নিজে হই না, এটা ঈমান আমাকে গরম করে, আমার ঈমানের জোরে আমি গরম হয়ে যাই। আপনারা যদি কষ্ট পান আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে কষ্ট পেলেও অন্তত 7 দিন চিন্তা করে দেখবেন আমার কথা ভুল নাকি সঠিক। তুমি আল্লাহর নাম নিতে পারলা মাহফিলের মধ্যে, স্টেজের মধ্যে, নবীর নাম তোমার মুখ দিয়ে আসলো না। তুমি আজানের মধ্যে কোন লজ্জায় তুমি আল্লাহর নামের মধ্যে উপরে নবীর নাম নাও? জোরে বলেন ঠিক কিনা? তুমি কালিমায়ে তয়্যিবার মধ্যে আল্লাহর নামের মধ্যে, তুমি মাহফিলের মধ্যে আল্লাহর নামের মধ্যে নবীর নামের স্লোগান দিতে পারো না। কোন লজ্জায় তুমি কালিমায়ে তয়্যিবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম বলো? জোরে বলেন ঠিক কিনা? তুমি মাহফিলের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম নিতে পারো না। কোন লজ্জায় আল্লাহর কোরআন আতিউল্লাহর পরে আতিউর রাসূল, আল্লাহর নামের পরে কোরআন শরীফ পড়ার সময় কেন তুমি নবীর নাম পড়ো? কোন লজ্জায়? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আল্লাহর নামের স্লোগান দিতে পারো, নবীর নামের স্লোগান দিতে পারো না। নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের মাঝখানে কোন লজ্জায় তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীর উপর দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে আল্লাহর ইবাদতের মধ্যে কোন লজ্জায় তুমি নবীর নাম নাও? জোরে বলেন ঠিক কিনা? এগুলো অরিজিনাল মুনাফিক চিনে রাখবেন। আমাকে বকা দেন আর যাই করেন, হাদিয়া দেন আর নাই দেন, এগুলোর চিন্তা আমি করি না। আল্লাহর কোরআন যেটা সত্য সেটাই বলে যাব। কে আমাকে ভণ্ড বলবে, কে আমাকে গালি দিবে, সেটা দেখার সময় আমার নাই। কথা বুঝতে পারছেন? জোরে বলেন আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকবে, আইন কার? জোরে বলেন আইন কার? যদি পারো এই আয়াতের মধ্য থেকে 100 জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম পাইবা, কেটে দাও। কোনো বাপের পুত থাকলে যে আল্লাহর নামের পরে নবীর নাম নিতে তোমার লজ্জা লাগে, বেয়াদব কোথাকার, জানেন এগুলো আলেম নয়। আল্লাহর নাম নিতে পারে নবীর নাম মুখ দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? চিৎকার মেরে নারে তাকবীর, নারে রিসালাত। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবরে যাইবেন, কবরের মধ্যে নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? চিৎকার মেরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বড় আফসোস হয়ে যাবেন। নবী কি জিনিস শুধু নবীজিকে আজকে চিনায় যায়। আমি তাফসিরে একটু পরেই ঢুকবো, এর কারণ এটাও তাফসির বাবাসির আমার। নবী এমন একটা জিনিস, জন্মের পরেই নবী লাগে, আর মরার সাথে সাথে নবী লাগে, দুনিয়ায় পা রাখার সঙ্গে যেমন নবী লাগে, কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে নবী লাগে। যারা বলেন সুবহানাল্লাহ। যখন দুনিয়ার মধ্যে আপনার জন্ম হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এইরকম ভাবে মাঝখানে বাদ দিয়ে কি আপনার কানের মধ্যে আজান দিছে? জোরে বলেন। যদি কেউ বলে আজান যখন আপনার জন্ম হলো দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে, কেউ যদি আপনার কানে ডান কানে, ছেলে হলে ডান কানে আজান দিতে হয়, মেয়ে হলে বাম কানে আজান দিতে হয়, ছেলে হলে ডান কানের মধ্যে আজান, বাম কানে ইকামত, মেয়ে হলে বাম কানে আজান, ডান কানের মধ্যে ইকামত দিতে হয়। এই আজান এবং ইকামতের মধ্যে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে আশহাদু আন্না যদি বাদ দেয়, যদি না পড়ে বলে দরকার নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, বইলা দিলাম, কোনো টেনশন করিও না। আস্ত রাখবেন, পোলাও মুরগি খাওয়াবেন নাকি 2টা থাপ্পড় দিবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি আজান দিতে দিয়েছেন মোল্লাকে, আপনার সন্তান হয়েছে, এই সময় আপনার আজানের মধ্যে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলল। আপনি যদি বলেন যে হুজুর ব্যাপার কি, আপনি এই আজানের মধ্যে নবীর নাম নিলেন না, আল্লাহর নাম নিলেন, সে যদি বলে আর আল্লাহই তো সব, বলুন তো এই কথা শুনে কি আপনি খুশি হবেন? জোরে বলেন। না না, আমার ভালো লাগতেছে, কারণ হলো সবাই ঈমান 100 তে 100। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, জন্মের সাথে সাথে আপনার কানের মধ্যে আজান দেওয়া হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে সঙ্গে আমার নবীর নাম নেওয়া হলো জন্মের সঙ্গে সঙ্গে। আবার যখন আপনি এই দুনিয়ার মধ্যে থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, কবরে নামানোর সঙ্গে সঙ্গে, কবরে নামানোর আগেও তো একটা নামাজ আছে, জানাজার নামাজ। জানাজার বর্তমানে কিছু কিছু লোক আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালা তুসাল্লি আলাইহিম, মুনাফিক জানাজা সম্পর্কে, মুনাফিকদের জানাজার মধ্যে পড়তে আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তুসাল্লি আলাইহিম আহাদিম মিনহুম। আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে তোমরা মুনাফিকদেরকে
মুনাফিকদের নামাজ আদায় করবা না, জানাজার নামাজ আদায় করবা না। তাহলে জানাজাকে কোরআনের মধ্যে কি বলা হলো? সালাত। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তোমরা তাদের উপরে জানাজার নামাজ পড়বা না। কোরআনের মধ্যে বলা হলো জানাজাকে নামাজ। আবার যদি হাদিস শরীফ পড়েন, হাদিস শরীফের মধ্যে বলা হলো, হাদিস শরীফের মধ্যে বলা হলো ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত মানুষের জানাজার নামাজ, ইজা সাল্লাইতুম, যখন তোমরা সালাত আদায় করবা, যখন তোমরা জানাজার সালাত আদায় করবা, তখন তোমরা ফাআখলিসু লাহু দুআ, আবু দাউদ শরীফের সিহা সিত্তার হাদিস, তখন সেই ব্যক্তির জন্য খাস ভাবে দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানাজার নামাজকে সালাত বললেন, নামাজই বললেন। আচ্ছা, কোরআনটাও একটু আমার হাতে রাখলাম, হাদিসটাও আমার কলমের মধ্যে রাখলাম। এখন আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা কি বলেন? যখন জানাজার মধ্যে যান নিয়ত করেন, তখন আপনারা কি এটা করেন? আমি যেটা করি আপনারা কি এটা যদি করে থাকেন তাহলে বলবেন যে এটাই করি, আর যদি না করেন তাহলে করবেন না। আপনারা কি পড়েন নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজা? এটা কি পড়েন? পরে নিয়তে পড়েন। যারা এই নিয়ত পড়েন তারা সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে সবাই বলেন একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন শুন, অনেকে বলতে পারে হুজুর আমি তো আরবি পারি না, আমি বাংলাই পারি। কেমনে পড়ো? আমি বাংলায় পারি, চার তাকবীরের সহিত কিবলা দিক ফিরে এই ইমানের পিছনে এই মাইয়াতের জানাজার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যারা আরবি পারেন না বাংলা কি এটা বলেন? হ্যাঁ, তাহলে আমাদের এলাকাতে এটাই বলেন। আমি ঢাকা মাতুয়াই যাত্রাবাড়ি থেকে, মানে যাত্রাবাড়ি ফ্লাইওভারের গোড়া থেকে 2 মিনিট লাগে, সেখানে আমি খতিব মসজিদে, সেই জায়গার মধ্যে জানাজা পড়াচ্ছি। ওইখানের মধ্যেও তারা বলে যে আমি চার তাকবীরের সহিত ইমামের পিছনে কাবার দিকে ফিরে এই ইমামের এই মাইয়াদের জানাজার সালাত আদায় করছি, আল্লাহু আকবার। এটা তারা বাংলা বলে। আরবিতে বলে নামাইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি, জোরে বলেন একবার আল্লাহু আকবার। এই যে নিয়ত করলেন আপনি, এই নিয়তের মধ্যে সালাতুল জানাজা, এর বাংলা অর্থ হলো জানাজার নামাজ। কি? জানাজার নামাজ। আবার বাংলায় যারা বললেন তারাও বললেন আমি এই মাইয়াদের জানাজার নামাজ পড়তেছি। তার মানে নিয়তের মধ্যে আপনি বলতেছেন আমি নামাজ পড়তেছি, কিন্তু নামাজ যখন শেষ হয় তখন আপনি বলতেছেন আরে এই জানাজাটাই হলো দোয়া, আর দোয়ার দরকার নাই। এমন মুনাফিক আছে না নাই? আরে কত বড় মুনাফিক, কত বড় মানে বাটপার। এদিকে বাটপারই বলতে হবে, কারণ কোরআন হাদিসকে বাটপারি করে। আল্লাহকে দাঁড়িয়ে নিয়ত করতেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আমি জানাজার নামাজ পড়তেছি। নামাজ পড়া শেষ, আল্লাহর কাছ থেকে মুখ ফিরে যখন জনগণের দিকে মুখ দিয়েছে তখন বলতেছে আমরা নামাজ পড়ি না, আমরা দোয়া করছি। এদের থেকে সাবধান। এদের থেকে কি? জোরে বলেন। একটা কথা সব সময় মনে রাখবেন, ইসলাম নিয়ে মুনাফিকদের দেশটা ভরে গেছে। আজকে ইসলামের ধ্বংসের ষড়যন্ত্র চলছে। সেটা শুধু ইসকন নয়, ইসকনের চেয়ে বড় ক্ষতিকর হচ্ছে বাংলার মুনাফিক সমাজ। জোরে বলেন ঠিক কিনা? ইসকন আজকে বাংলার মসজিদের মধ্যে আক্রমণ করেছে। এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাই। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসকনকে তোমরা নিষিদ্ধ করতে না পারো, নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়ে কয়েক মাস আগে সেই ক্ষমতাশীল ফ্যাসিস্টদের যেই অবস্থা হয়েছে, আমার যুগের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব বলেছেন তাদের আজকে মাথা গোজানো ঠাই রোহিঙ্গার মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আপনাদেরকে আমরা সাবধান করতে চাই, আপনারা যদি এই মুহূর্তে ইসকনকে যদি নিষিদ্ধ করতে না পারেন, এই ইসকনের অভিশাপে আপনারাও একদিন মাথা গোজার ঠাই পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় আফসোস, এই ইসকন তারা গোপনে এতদিন ইসলাম ধর্মের ষড়যন্ত্র করেছে, নষ্ট করা, মসজিদে আগুন দিয়েছে। আপনারা কি জানেন আমার মতো দাড়ি টুপি পাগড়িওয়ালা মুসলমানের বেশ ধারণ করে মুনাফিকরা তারা প্রকাশ্যে ইসলামের ক্ষতি করছে? জানেন? এটা জানেন? জানাই দিয়ে যাই একটু। এই যে একটু আগে জানাইলাম, আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নামের সঙ্গে নবীর নাম রেখেছেন। তারা আল্লাহ নাম থেকে নবীর নাম কেটে দিয়েছেন, মুনাফিকের আলামত। সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। তারপরে তারা কেমন মুনাফিক দেখেন, কথায় কাজে যাদের মিল নাই তারাই মুনাফিক। আমার পূর্বে এক হুজুর ওয়াজের মধ্যে খুতবা করেছিলেন আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। এই হাদিসটা পড়েছেন। এই হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত তিনটার মধ্যে একটা হচ্ছে যারা ওয়াদা করে, যারা কথায় মিথ্যা বলে, যারা ওয়াদা ঠিক রাখে না, যারা আমানতের খেয়ানত করে। কোরআন হাদিসটা হচ্ছে একটা আমানত। যারা হুজুর তাদের নিকট কি আমানত। এই আল্লাহ আমানত দিয়েছেন সব জায়গায়, আল্লাহ নামের সাথে নবীর নাম। তারা এই আমানতের খেয়ানত করে লোকজনদের কাছে শুধু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর দিতে পারলা, ওই তাকবীরে রাসূল দিতে পারলা না, ওই রাসূল বলতে পারলা না কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি নারায়ে তাকবীর বলেন আমাদের আপত্তি নাই, লিল্লাহি রাসূল বলেন আমাদের আপত্তি নাই, কিন্তু যেটাই বলেন আল্লাহর নামের পরে নবীর নাম রাখা এটা আল্লাহ আইন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তারপরে আমরা দেখলাম নিয়তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে আমি এই জানাজার নামাজ আদায় করতেছি, কিন্তু নামাজ শেষ করার পরে আল্লাহ থেকে যখন সে লোকজনের দিকে যখন মুখ ফিরায় তখন তারা বলছে না, এটা আর দোয়ার কোনো দরকার নাই, এই জানাজাটাই হলো দোয়া, আর দোয়া করা লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের কথা অনুযায়ী নবীজি তাহলে ভুল করছে, আল্লাহ তাহলে ভুল করছে, নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ সালাত শব্দটা নামাজ শব্দ ব্যবহার করছে জানাজার ব্যাপারে, আর ওরা এখন এই জানাজার সালাত কেটে দিয়ে তারা দোয়া শব্দ ব্যবহার করতেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিয়তের মধ্যে তাহলে ওয়াদা লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি কেন বলেন? আপনি বলতে পারেন না দোয়াইল জানাজাতি? ঠিক কিনা বলেন? কেউ এটা বলবে না, কারণ কি তখন আল্লাহর সামনে দাঁড়াইছে। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
তখন কি আল্লাহ সামনে দাঁড়াইছে, আল্লাহর দিকে মুখ ফিরাইছে, এই জন্য ওখানে মিথ্যা বলা যাবে না। যখন মানুষের দিকে মুখ ফিরায় তখন মিথ্যা বলে, এটা নামাজ না, এটা দোয়া। সুন্দর করে মনে রাখবেন, আমি বলে যাই, পরবর্তীতে দাওয়াত দিবেন কিনা জানি না, দিলে দিয়ে না দিলে না দেন, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। যদি কথাগুলো মনে রাখতে পারেন ইমানের মধ্যে ফাটল করতে পারবেন। এক কথা এক, নামাজের জন্য ওযু লাগে, বলুন নামাজের জন্য কি লাগে? দোয়ার জন্য ওযু লাগে না। ওযু থাকলেও দোয়া করতে পারবেন, এটা মুস্তাহাব। ওযু না থাকলেও আপনি দোয়া করতে পারবেন, সমস্যা না। নামাজ পড়তে হলে ইমাম লাগে, ওযু করতে হলে ইমাম, নামাজ পড়তে হলে ইমাম লাগে, দোয়া করতে হলে ইমাম লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজেই দোয়া করে দিবেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়তে হলে কাতার সোজা করা লাগে রে, দোয়া করতে গেলে কাতার সোজা করা লাগে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা দোয়া করলে কি কাতার সোজা করেন নাকি যেমন আছেন অমনি? তাহলে দোয়া করতে গেলে কাতার সোজা করা লাগে না, নামাজ পড়তে গেলে কাতার সোজা করা লাগে, দোয়া করতে গেলে পোশাক পবিত্র হওয়া লাগে না। কিন্তু কাতার নামাজ পড়তে গেলে পোশাক পবিত্র হওয়া লাগে, কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, জোরে বলেন ঠিক কিনা? এগুলো দোয়ার মধ্যে না করলেও সমস্যা নাই, দোয়া হয়ে যাবে। কিন্তু জানাজার মধ্যে দেখেন কাতার সোজা করা ওয়াজিব। জানাজার মধ্যে ইমাম লাগবে, জানাজার মধ্যে পবিত্রতা লাগবে, জানাজার মধ্যে কাবার দিকে মুখ ফিরানো লাগবে। দুয়ার দিকে কাবার দিকে মুখ না ফিরাইলেও সমস্যা নাই, যেদিকে ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। আবার সেই নামাজের মধ্যে তাকবীর লাগে, দুয়ার মধ্যে তাকবীর লাগে না, নামাজের মধ্যে হাত বাঁধা লাগে। দুয়ার মধ্যে হাত বাঁধা লাগে না, নামাজের মধ্যে সানা লাগে। দুয়ার মধ্যে সানা লাগে না, তবে সানা করাটা হলো উত্তম। জোরে বলেন মারহাবা। জানাজার মধ্যে আপনি দাঁড়িয়ে পড়েন, দোয়া নামাজ দাঁড়িয়ে পড়তে হয়। দাঁড়িয়ে পড়তে যদি পারে, সক্ষম থাকা অবস্থায় বসে বসে নামাজ পড়লে সেই নামাজ হবে না, বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? এখন দোয়ার মধ্যে কি আছে? আপনি বইয়ে বলে দোয়া হইতো না, দাঁড়ায় পড়া লাগবে, আছে না? ইচ্ছা করলে দুয়ে দাঁড়ায় পড়বেন, বসে পড়বেন, শুয়ে পড়বেন। আপনার দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি বসে বসে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর সক্ষমতা, আপনি দাঁড়াইতে পারেন, এই অবস্থায় যদি আপনি বইয়ে পড়েন কিংবা টাকার জন্য যদি চেয়ারে বইয়ে পড়েন, আপনার নামাজ হবে? যদি বলেন হবে না। এই সমস্ত কাজগুলি, নামাজের সমস্ত কাজগুলি হলো জানাজার মধ্যে। জানাজার সঙ্গে দোয়া কাজের সঙ্গে কোনো মিল পাওয়া যায়? জানাজা হলো নামাজ। আর নামাজের পরে দোয়া করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ু দুআই আসমা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওফুল লাইলিল আখির ওয়া দুবুর সালাওয়াতিল মাকতুবাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, শেষ রাতের দোয়া কবুল হয় এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আর জানাজার নামাজটা হলো ফরজ নামাজ, ফরজে কিফায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন নবীজি। ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন কে? হ্যাঁ, নবীজি। জোরে বলেন, ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন কে? নবীজি। তাহলে ফরজ নামাজ, জানাজার নামাজও ফরজ, ফরজে কিফায়া। এই নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই জন্য এই জানাজা এটা নামাজের পরে দোয়া করবেন। দোয়া করা নবীজির আদেশ। দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হয়, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? মন খারাপ করেছেন? মন খারাপ করলেও আপনাদের, খুশি হলেও আপনাদের, যা সত্য তা আমাকে বলতে হবে কিনা? যদি বলেন, বলতে হবে কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই জন্য যেই বক্তা শুধু নারায়ে তাকবীরের স্লোগান দিবে, নারায়ে রিসালাতের স্লোগান দিবে না, তার ওয়াজ শুনলে ঈমানের ঠিক থাকবে? ঠিক থাকবে। এর কারণ হলো সে কোরআন হাদিসের সমস্ত বিধানের উল্টা কাজ করেছে, নবীজির নাম নিতে লজ্জাবোধ করেছে। যেই ব্যক্তি নবীজির নাম নিতে মুখে আনতে লজ্জাবোধ করে, তার আলোচনা শোনা হারাম, হারাম, হারাম। ফতোয়া দিয়ে গেলাম, পারলে উল্টায়েন। কিয়ামত পর্যন্ত, আমি যতদিন জীবিত আছি ততদিনের জন্য ফতোয়া দিয়ে গেলাম, যে ব্যক্তি নবীজির নাম উচ্চারণ করতে লজ্জাবোধ করে, সেই ব্যক্তির মুখের আলোচনা শোনা হারাম, হারাম, হারাম। মুফতি আমিনুল ইসলাম শেরপুরি আল কাদরি সাহেব ফতোয়া দিয়ে গেল, তোমরা আমাকে ডাকিও যে আমার ফতোয়া ভুল আছে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবা জিনা আমার, সেই জন্য যত বড়ই আল্লামা আসুক না কেন, হেলিকপ্টার দিয়ে আসুক নইলে বিমান দিয়ে আসুক, দেখার বিষয় নয়। তার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে কিনা সেটা দেখার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইনসান অথবা সূরা দাহর, একই সূরার দুইটা নাম। এই সূরার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন,
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করে দেন, যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও, যাদের অভাব থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে তারা মিসকিনদেরকে, ইতিমদেরকে এবং অন্যান্যদেরকে, অন্য লোকদেরকে খাবার খাওয়ায়। এদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আবার 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাফসীর করে দিয়েছেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অভাব থাকা সত্ত্বেও, অনটন থাকা সত্ত্বেও, আমি সহজ করে দিলাম, যেহেতু সময় শেষের দিকে, কালেকশনের দিকে আসতে হবে, আপনারা কেউ উঠবেন না, কেউ দেন বা না দেন উঠবেন না। আমি কোরআন হাদিস থেকে যা বলি সেগুলো শুনবেন, না থাকলে আপত্তি নাই, মন চাইলে দিবেন, না মন চাইলে দিবেন না। কেউ উঠবেন না, কেউ এখান থেকে লড়াচড়া করবেন না, ঠিক আছে? এইটুকু ওয়াদা করতে পারবেন? আমি আপনাদের কাছে জোর করে কিছু চাইব না, কিন্তু আপনারা উঠবেন না, ঠিক আছে? আমি কোরআন হাদিস থেকে, কোরআনে এবং হাদিসের মধ্যে কি কি কথা আছে দান সম্পর্কে, এই সম্পর্কে আমি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে যাব। তাহলে আপনি সূরা ইনসান 583 পৃষ্ঠা, 583 পৃষ্ঠার মধ্যে নিচের দিক থেকে 1 2 3 4 5 6 7 নম্বর আয়াতের শেষ অংশে যদি তাকান, এখানে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দানকারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন। আবার এই একই পৃষ্ঠার 583 পৃষ্ঠার মধ্যে শেষের দিক থেকে 3 নম্বর লাইনের মধ্যে যেই শেষ আয়াতটা আছে, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা অভাব অনটন থাকা সত্ত্বেও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবেসে যারা দান করবেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই দান করা কেমন কাজ? আপনারা যদি বুখারী শরীফের মধ্যে 12 নম্বর হাদিস শরীফটা যদি আপনারা একটু খোলেন, এই বুখারী শরীফের মধ্যে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, রে আমার সাহাবী, ইসলাম ধর্মের মধ্যে সর্বোত্তম হলো সেই কাজ, একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, আর একটা হলো খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের 12 নম্বর হাদিস শরীফের মধ্যে বললেন, বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বুখারীর 12 নম্বর হাদিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকবার আপনাদেরকে বললাম যাতে কথাটা অন্তরের মধ্যে বিধে যায়। এখন আসুন, এই খাবার খাওয়ানোকে ইসলামের মধ্যে কেন উত্তম কাজ বলো, সবচেয়ে উত্তম কাজ কেন বলা হলো, সবচেয়ে সুন্দর কাজ কেন বলা হলো? এর কারণ হলো খানা খাওয়ানো এমন একটা ইবাদত, যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহর জান্নাত চাই, এই নিয়তে যদি কাউকে আল্লাহর সৃষ্টিকে খাবার খাওয়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করে দেয়। আর জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিব ইরশাদ করেন, সিহা সিত্তার মধ্যে হাদিসটি রয়েছে, বনি ইসরাইল যুগে
একজন মহিলা ছিলেন দুশ্চরিত্র মহিলা। যে দুশ্চরিত্র মহিলা ছিল, দেহ ব্যবসা করে যে ব্যক্তি টাকা উপার্জন করত, এই মহিলাটা একদিন পাপ কাজ থেকে ফেরার পথে তিনি দেখতে পেলেন রাস্তার পাশে, কূপের পাশে একটা কুকুর তৃষ্ণায় কাতর হয়ে গেছে। মহিলাটার মায়া লাগলো। এই মহিলাটা তখন তার মোজা ভিজিয়ে, তার কাছে দড়ি ছিল না, বালতি ছিল না, মোজা কিংবা তার কাপড়টাকে পানি থেকে চুবিয়ে কুয়া থেকে পানি উঠিয়ে এই কুকুরটাকে পানি পান করিয়েছেন। এই কুকুর পানি পান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটা কি জান্নাতি করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? এখন আসুন অরিজিনাল কথায় আসুন। কুকুর, বলুন তো এটা কি আশরাফুল মাখলুকাত? না। জোরে বলেন। এটা হলো নিকৃষ্ট প্রাণী, হলো এই কুকুর। আপনারা সবাই জানেন এই কুকুরটাকে সৃষ্টি করা হয়েছে ইবলিসের থুতু এবং আদম আলাইহিস সালামের দেহের একটু অংশ, মাটির একটু অংশ দ্বারা এই কুকুরটাকে নাপাক করা হয়েছে, নিকৃষ্ট প্রাণী ঘোষণা করা হয়েছে। কারণ হলো এই কুকুরটা ইবলিসের থুতুর মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই নিকৃষ্ট প্রাণীকে খাবার খাওয়ানোর মাধ্যমে, পানি পান করানোর মাধ্যমে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিকৃষ্ট দুশ্চরিত্র নারীকে আল্লাহ জান্নাতি করতে পারেন, আমরা যারা আছি আশরাফুল মাখলুকাত মানুষকে যদি খাবার খাওয়াই, বলুন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের দুজকে দিবে? দুজকে দিবে? তাহলে বলা যায়, তাহলে বোঝা যায়, তাহলে আল্লাহর জান্নাত পেতে পাওয়ার একটা মাধ্যম, অন্যতম একটি মাধ্যম হচ্ছে যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করবেন খাবার খাওয়ানোর মাধ্যমে, দান করার মাধ্যমে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একবার একটা দাসী কিনে আনা হলো। আর দাসীটা নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। রে জিবরাইল, যা রে যা, আমার বন্ধুকে বলে দি এই দাসীটা কি আমার বন্ধুর ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, বারগাহে রিসালাতের মধ্যে রাখা যাবে না, নবীজির দরবারে রাখা যাবে না। কারণ হলো এই দাসীটার নাম জাহান্নামীদের খাতায় লেখা আছে। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাসীটাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, আপনি তাকে বের করে দেন। কারণ হলো সে জাহান্নামী, একজন জাহান্নামী আপনার কাছে থাকবে, আমার আল্লাহ তাআলা সেটা চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুরআনের মধ্যে আমরা যদি খুলি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এই আয়াতে কারিমা খুললে পাওয়া যায় নবীজির কাছে যারা যায় তারা নবীজির প্রতি মহব্বত তাদের থাকলেন আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করে তাদের ঈমান দান করেন এবং তাদের জান্নাতি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মহিলা জাহান্নামী নবীজির দরবারে আইছে, এরা কি জান্নাতে যাইবো? এটা কি জান্নাত যাইব না? আয় যাইব। আল্লাহর হাবিব আল্লাহর আদেশ অনুযায়ী বাড়ি থেকে যখন বের করে দিলেন, বাড়ি থেকে বের করে দেওয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি কিছু খেজুর তাকে হাদিয়া দিলেন। বোন, তোমাকে এনেছিলাম আমার বাড়িতে রাখার জন্য, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমাকে বিদায় করে দিতে বলেছেন, সেই জন্য তোমাকে বিদায় করে দিলাম, তুমি চলে যাও, এই খেজুরগুলি নিয়ে যাও, এই খেজুরগুলি নিয়ে যাও। জানি না কবে তোমার কোথায় জয়েন করতে পারবা বা তুমি বিক্রি হবা, জয়েন করবা, এর পূর্বে যাতে না খেয়ে থাকো, কষ্ট যাতে না হয়, এই জন্য খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম। এই খেজুরগুলি দেওয়ার পরে এই দাসীটা যখন বাসা থেকে খেজুরগুলি নিয়ে বের হয়ে গেলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তি বলেছেন, আমাকে আল্লাহর ওয়াস্তে, আমার আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন। এই কথা বলার পরে এই মহিলাটা অর্ধেক খেজুর ভাগ করে সেইটা তাকে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল, যা রে যা, আমার বন্ধুকে
বলে দে যেই দাসীটাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছিলাম তাকে আবার বাড়িতে আনার অনুমতি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যেই দাসীকে বের করে দিলেন আমার আল্লাহ তাকে আবার ফিরিয়ে আনতে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, কেন, কারণটা কি? তুমি না বললা সে জাহান্নামী, জাহান্নামীকে আমার এখানে রাখতে বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার দরবারে এসেছে, আপনাকে একটু মহব্বত করেছে, তার অন্তরে আপনার প্রতি মহব্বত আছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান দিয়েছেন। তারপরে সেই ব্যক্তিটা যখন আপনার ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে তাকে যে খেজুরগুলো দিয়েছিলেন এই খেজুর থেকে একটা অংশ আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্য দান করে দিয়েছেন। এই দান করার সাথে সাথেই দানটা তার হাত থেকে বের হওয়ার সাথে সাথেই তার জাহান্নামের আগুনটা নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে দেখা যায় যে আল্লাহর ওয়াস্তে দান করলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীটা তখন হেলতে দুলতে শুরু করলো, কম্পন শুরু হয়ে গেল। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আমাদের মনে হয় এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়াল জিবালা আউতাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবীর জায়গায় জায়গায় পাহাড়গুলিকে পেরেক হিসেবে সৃষ্টি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীটা স্থির হয়ে গেল, দাঁড়িয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, মাবুদ আপনার এই পৃথিবীর মধ্যে মনে হয় পাহাড়ই সবচেয়ে শক্তিশালী। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, না না, আমার এই পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো লোহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বলেন, মাবুদ তাহলে মনে হয় আপনার সৃষ্টি জগতের মধ্যে লোহাই সবচেয়ে শক্তিশালী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, লোহার চেয়ে আরো একটা জিনিস শক্তিশালী আছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, ওগো আল্লাহ সেই আশ্চর্য জিনিসটা কি, সেই শক্তিশালী জিনিসটা কি আমাদেরকে একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই লোহার চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। লোহার চেয়ে শক্তিশালী কি? জোরে বলেন আগুন। যত বড় যত শক্তিশালী লোহাই হোক না কেন, আগুনের মধ্যে দিলে সে গলে পানির মতো তরল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা বললেন, তাহলে আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে আগুনই মনে হয় সবচেয়ে শক্তিশালী। আবার আল্লাহ ডেকে বলেন, না না, আগুনটা শক্তিশালী নয়, এই আগুনের চেয়ে আরো একটা জিনিস শক্তিশালী রয়েছে, সেটা শক্তিশালী জিনিস রয়েছে। ফেরেশতারা ডেকে বলে, মাবুদ সেই শক্তিশালী জিনিসটা কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, রে ফেরেশতা, আমার আগুনের চেয়ে শক্তিশালী করে আমি পানি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তাহলে কি আপনার সৃষ্টি জগতের মধ্যে পানিটাই সবচেয়ে শক্তিশালী? আমার আল্লাহ বললেন, না, এই পানির চেয়ে আরো একটা জিনিসকে আমি আরো অনেক বেশি শক্তিশালী করেছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ, ফেরেশতা, ও আল্লাহ, ও আল্লাহ এই পানির চেয়ে শক্তিশালী কি বানাইছেন আমাদেরকে একটু জানান, আমাদের মনটা জানতে চায়, আগ্রহ বেড়ে গেছে। আল্লাহ ডেকে বলে, পানির চেয়ে শক্তিশালী করে আমি বাতাস সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার সৃষ্টি দেখি এই বাতাসটাই সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, এই বাতাসের চেয়ে আরো একটা জিনিস আমি শক্তিশালী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম হচ্ছে জাহান্নামের আগুন। সেই জিনিসটার নাম কি? জোরে বলেন। আমার আল্লাহ পাক ডেকে বলে, রে ফেরেশতা, তোমরা আশ্চর্য হয়ে গেলা, অথচ তোমরা জানো না এই পৃথিবী, লোহা, আগুন, পানি, মাটি, বাতাস যা কিছু আছে এবং জাহান্নামের আগুনের চেয়ে শক্তিশালী একটা জিনিস আমি সৃষ্টি করেছি। সেই জিনিসটার নাম হলো মুমিন বান্দাদের দান, রিয়া মুক্ত দান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরা যদি
আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি তারা কোনো কিছু দান করে, তার হাত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যায়। আর সূরা বলেন সুবহানাল্লাহ। তাহলে যাচ্ছি বন্ধুরা আমার, তাহলে জাহান্নামের আগুনের চেয়ে শক্তিশালী হলো আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলেন ঠিক কিনা? তারপর আরেকটা হাদিস আমি শোনাই, সংক্ষিপ্তভাবে শোনাই, বিস্তারিত শোনাবো না। যদি কেউ হায়াত বাড়াতে চায় তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে হায়াত বাড়ে। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, ধূপার কাজ করত। তার হায়াত শেষ হয়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম তাকে অভিশাপ দিয়েছিলেন ধ্বংস হওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য, মরে যাবে। কিন্তু অভিশাপ দেওয়ার পরে এই ঈসা নবীর উম্মতটা যখন তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আল্লাহর রাস্তায় দান করেছিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত ছিল মাত্র 7 দিন। বিয়ের সময় আল্লাহর রাস্তায় দান করার কারণে, আল্লাহর রাস্তায় দান করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো 70 বছর হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস শোনাই, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য দান করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ যদি কেউ বাড়াতে চায়, সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য দান করে। বন্ধুরা আমার, ধন সম্পদ বাড়াতে চাইলে, জান্নাত পেতে চাইলে, গুনাহ মাফ করাতে চাইলে, জান্নাতি হতে চাইলে, এবং কেউ যদি হায়াত বাড়াতে চায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। যারা বলেন ঠিক কিনা?